my dear students, welcome to Education Point DD. Education Point DD একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে ক্লাস 12 এর সেমিস্টার 3 একটা ড্রামা রয়েছে। এটা তোমাদের সেমিস্টার 3 এবং 4 দুটোতেই রয়েছে। সেমিস্টার 3 তে তোমাদের এমসিকিউ থাকছে এই রাইডার্স টু দ্য সি থেকে, রিটেন বাই জন মিলিংটন সিনস। অর্থাৎ সিনসের লেখা এটা একটা একাঙ্ক নাটক, ওয়ান অ্যাক্ট প্লে। ওয়ান অ্যাক্ট প্লে বা একাঙ্ক নাটক কাকে বলে সেটা একটু জেনে রাখতে হবে তোমাদের। ওয়ান অ্যাক্ট প্লে হচ্ছে যে সমস্ত নাটক বা প্লে একটা ঘটনা নিয়ে শুরু হবে এবং একটা ঘটনা নিয়ে শেষ হবে। অর্থাৎ থিম থাকবে একটাই এবং এখানকার ক্যারেক্টার্সগুলো হবে লিমিটেড। দেয়ার আর লিমিটেড ক্যারেক্টার্স ইন আ ওয়ান অ্যাক্ট প্লে। এখানেও তাই আমরা দেখেছি, অর্থাৎ দেখবো আমরা রাইডার্স টু দ্য সিতে। এই ওয়ান অ্যাক্ট প্লেটাতে লিমিটেড ক্যারেক্টার রয়েছে এবং বিষয় একটাই। সিনস অর্থাৎ জন মিলিংটন সিনস এই নাটকটা বা প্লেটা রচনা করেছিলেন 1902-এ। তিনি 1898 থেকে 1902 সাল পর্যন্ত অরন আইল্যান্ডে ছিলেন এবং সেখানে থেকে তার যা অভিজ্ঞতা হয়েছিল তিনি 1902 সালে তাই নিয়েই রচনা করেছেন রাইডার্স টু দ্য সি। পরবর্তীকালে 1904 সালের 25শে ফেব্রুয়ারি তার এই নাটকটা প্রথম অভিনীত হয় মোলসওয়ার্থ হলে, আয়ারল্যান্ডের একটা থিয়েটার, দ্য আইরিশ ন্যাশনাল থিয়েটারের দ্বারা এই নাটকটা অভিনীত হয় প্রথম। এই নাটকের প্রধান যেটা থিম সেটা হচ্ছে ফাইট এগেনস্ট দ্য সি, অর্থাৎ সমুদ্রের বিরুদ্ধে লড়াই। সমুদ্রের ধারে যারা থাকে, সমুদ্রের ওপরে নির্ভর করেই যাদের জীবনযাপন, তাদেরকে নিয়েই এবং তাদের সমুদ্রের বিরুদ্ধে যে লড়াই, সেখানে টিকে থাকবার যে লড়াই, তা নিয়েই লেখা হয়েছে এই নাটকটি রাইডার্স টু দ্য সি। এটা একটা ট্র্যাজেডি, অর্থাৎ একটা বিয়োগান্ত নাটক। আয়ারল্যান্ডের যে কালচার সেটা বারে বারে ফুটে উঠেছে এই নাটকে। অর্থাৎ প্লেরাইট চেষ্টা করেছেন আয়ারল্যান্ডের কালচারটাকে রিপ্রেজেন্ট করবার তার এই নাটকের মধ্য দিয়ে রাইডার্স টু দ্য সি। এবং তিনি বারে বারে চেষ্টা করেছেন সেই সমস্ত সমুদ্রের উপর নির্ভরশীল মানুষদের দুঃখদীর্ণ জীবনযাপন প্রণালীটাকে তুলে ধরবার। ওকে, তাহলে চলো শুরু করি টেক্সটটা। এই নাটকের ক্যারেক্টার্সগুলো, পার্সনগুলোকে সর্বপ্রথম আমরা দেখে নেব। আমি আগেই বলেছি ওয়ান অ্যাক্ট প্লেতে ক্যারেক্টার্স হবে সবসময় লিমিটেড, অর্থাৎ নির্দিষ্ট কিছু ক্যারেক্টার্স থাকবে এবং একটা বিষয় নিয়ে শুরু হয়ে একটা বিষয় নিয়ে নাটকটা শেষ হবে। সব থেকে উল্লেখযোগ্য যে ক্যারেক্টার মৌরিয়া, অ্যান্ড ওল্ড ওম্যান, একজন বৃদ্ধা মৌরিয়া। তার ছেলে রয়েছে বার্টলি, আর রয়েছে তার এক মেয়ে ক্যাথলিন, আর এক মেয়ে রয়েছে নোরা, আর ইয়ং ডটার, সব থেকে ছোট মেয়ে নোরা। আর কিছু মেন অ্যান্ড ওমেন রয়েছে এই নাটকে। নাটক শুরুর আগে দেখো একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রয়োজন হয়, অর্থাৎ কীরকম পরিবেশে নাটকটা শুরু হচ্ছে, তার যে পটভূমিকাটা, সেই পটভূমিকা ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখানো হয়েছে। দেখো, অ্যান আইল্যান্ড অব দ্য ওয়েস্ট আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের পশ্চিমের একটা বদ্বীপ। কটেজ কিচেন, দৃশ্যটা শুরু হচ্ছে একটা কুটিরের রান্নাঘরের ভেতরে। উইথ নেটস, সেখানে ঝোলানো রয়েছে কিছু জাল। অয়েল স্কিনস, মানে কিছু জল নিরোধক পোশাক, ধরে রাখো রেইনকোটের মতো কিছু একটা। স্পিনিং হুইল, একটা চরকা। সাম নিউ বোট স্ট্যান্ডস বাই দ্য ওয়াল, দেওয়ালের সঙ্গে টাঙানো আছে বা হেলান দেওয়া আছে, টাঙানো রয়েছে, মনে করো একটা হেলান দেওয়া রয়েছে কিছু নতুন কাঠ, এটসেট্রা। ক্যাথলিন, আ গার্ল অফ অ্যাবাউট 20, ক্যাথলিন 20 বছর বয়সী একটা মেয়ে। ফিনিশেস নিডিং কেক, কেকের ময়দাটা মাখা শেষ করে
and puts it down in the pot oven by the fire. আগুনের পাশে একটা পাত্রের মধ্যে রেখে দিল। Then wipes her hand, তারপরে সে তার হাতগুলোকে মুছে নিল and begins to spin the wheel, সেই চরকাটা ঘোরাতে লাগলো। নোরা, a young girl, নোরা একটা কম বয়স্ক মেয়ে, puts her head in at the door, দরজা দিয়ে তার মাথাটা ভেতর দিকে ঢুকল। নোরা, ইন আ লো ভয়েস, নোরা খুব ধীরে করে বলল, হোয়ার ইজ শি, সে কোথায়? এখানে শি রেফার্স টু হার মাদার, অর্থাৎ তার মা মৌরিয়া কোথায় সেটাই জানতে চাইছে। ক্যাথেলিন, শি ইজ লাইং ডাউন, সে শুয়ে আছে। গড হেল্প হার অ্যান্ড মেবি স্লিপিং ইফ শি ইজ এবল, ঈশ্বর তাকে সাহায্য করুক এবং যদি সে সক্ষম হয় সে একটু ঘুমোতে পারে। নোরা কামস ইন সফটলি, নোরা এবার খুব ধীরে ঘরের মধ্যে প্রবেশ করলো, অর্থাৎ আগে যখন জেনে নিল তার মা সেখানে নেই, শুয়ে রয়েছে, তখন সে ধীরে করে ঘরে আসলো। অ্যান্ড টেক্স আ বান্ডেল ফ্রম আন্ডার হার শোয়াল, এবং তার শালের নিচ থেকে একটা পুটলি অর্থাৎ কাপড়ের জড়ানো একটা বোঝা সেটা বের করলো। ক্যাথলিন, স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, তাড়াতাড়ি চরকা ঘোরাতে শুরু করলো ক্যাথলিন। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, তোর কাছে এটা কী রে? নোরা, দ্য ইয়ং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, সেই কম বয়স্ক পুরোহিত বা যাজকটা এটা আমার কাছে নিয়ে এসেছে। প্রিস্ট মানে পুরোহিত বা যাজক, সে আমাকে এটা নিয়ে এসে দিয়েছে। ইটস আ শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং হোয়ার গট অফ এ ড্রন্ড ম্যান ইন ডোনেগাল, এর মধ্যে রয়েছে একটা জামা এবং একটা মোজা, একটা ডুবে যাওয়া লোকের কাছ থেকে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ একটা লোক ডুবে মারা গেছে, তো তার একটা জামা এবং একটা মোজা নিয়ে আসা হয়েছে, যে লোকটা ডোনেগালে ডুবে গেছে। তো এখানেই বলে রাখি, মৌরিয়ার এক ছেলে কিন্তু সমুদ্রে গিয়ে ডুবে গেছে। সম্ভবত সেই পুরোহিত সন্দেহ করেছে বা যাজক সন্দেহ করেছে যে এটা নোরার সেই দাদার আর মৌরিয়ার সেই ছেলেরই পোশাক, সেই জন্য নিয়ে এসেছে প্রমাণ দেবার জন্য। ওকে, নেক্সটে দেখব আমরা ক্যাথেলিন স্টপস হার হুইল উইথ আ সাডেন মুভমেন্ট, তাড়াতাড়ি নড়াচড়া করে ক্যাথেলিন কি করলো, হুইলটাকে থামিয়ে দিল, চাকাটাকে থামিয়ে দিল, চরকাটাকে, অ্যান্ড লিনস আউট টু লিসেন, এবং দাঁড়িয়ে গেল সেই কথাটা শোনবার জন্য। এটা সত্যিই দুঃখের যে তাদের দাদা সমুদ্রে গিয়ে ডুবে গেছে, মারা গেছে, তো সেই কাহিনীটা শোনবার জন্যই সে হেলান দিয়ে দাঁড়ালো। লিনস আউট মানে হচ্ছে হেলান দেওয়া। নোরা বলছেন, উই আর টু ফাইন্ড আউট ইফ ইটস মাইকেলস দে আর, বলছে আমাদেরকে এটা দেখতে হবে যে এই জামা এবং মোজাটা মাইকেলের কিনা। তাহলে যে সমুদ্রে ডুবে গেছে তার আমরা পরিচয় পেলাম, তার নাম হচ্ছে মাইকেল। সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য শিপ, কখনো কখনো সে চলে যায় সমুদ্রে দেখবার জন্য যে তার মৃতদেহটা ভেসে আসছে কিনা সেইটা। ক্যাথেলিন, হাউ উড দে বি মাইকেলস নোরা, এগুলো কি করে মাইকেলের হতে পারে নোরা? হাউ উড হি গো দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ, কি করে সে উত্তর দিকে এত তাড়াতাড়ি যাত্রা করল? নোরা, দ্য ইয়ং প্রিস্ট সেইজ, সেই তরুণ যাজকটি বলে, হি হ্যাজ নোন দ্য লাইক অফ ইট, সেই লোকটাকে একেবারে মাইকেলের মতোই মনে হয়েছে, সেই তরুণ যাজকটা নোরাকে বলেছে। ইফ ইট মাইকেলস দে আর সেইজ হি, সেই যাজকটা বলল, যদি এগুলো মাইকেলের হয়, ইউ ক্যান টেল হার সেলফ হি গট আ ক্লিন বিউরিয়াল বাই দ্য গ্রেস অফ গড, তাহলে তোমরা তোমাদের মাকে বলে দিও যে ঈশ্বরের আশীর্বাদে তার কবরটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া হয়েছে, অর্থাৎ খুব ভালোভাবে তার কবরটা দেওয়া হয়েছে। অ্যান্ড ইফ দে আর নট হিজ, আর যদি এই জিনিসগুলো তার না হয়, লেট নো ওয়ান সে আ ওয়ার্ড অ্যাবাউট দেম, তাহলে এই জিনিসগুলো সম্পর্কে তোমরা কাউকে কোনো কথা বলবে না, অর্থাৎ সেই শার্ট এবং মোজাটা সম্পর্কে। ফর শি উইল বি গেটিং হার ডেথ, না হলে তোমাদের মা হয়তো মারা যাবে। সেইজ হি, অর্থাৎ সেই যাজকটাই বলে গেছে এই কথাগুলো নোরাকে। উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, কান্না করতে করতে এবং দুঃখ করতে করতে। দ্য ডোর
which Nora half closed is blown open by a gust of wind. নোরা যে দরজাটা অর্ধেকটা খুলে ভেতরে ঢুকেছিল, একটা দমকা হাওয়াতে সেই দরজাটা পুরোটা খুলে গেল। ক্যাথরিন লুকিং আউট অ্যাংসিয়াসলি। ক্যাথরিন উদ্বিগ্নভাবে তাকালো। ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বার্টলি গোয়িং দিস ডে উইথ দ্য হর্সেস টু দ্য গলওয়ে ফেয়ার? বলছে, তুই কি বলেছিলিস সেই তরুণ যাজকটাকে সে যেন বার্টলিকে সেই গলসওয়ের মেলাতে ঘোড়া নিয়ে যেতে নিষেধ করে? বার্টলি এদের ছোট ভাই, মানে আর একটা দাদা বা ভাই, তো তাকে যেন বাধা দেয়, এই কথাটা কি তুই বলেছিলিস পুরোহিতটাকে? নোরা আই ওন্ট স্টপ হিম সেইজ হি। যাজকটা বলেছে যে সে বার্টলিকে থামাতে পারবে না। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু ভয় পাবার কিছু নেই। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট, কারণ তোমাদের মা অর্ধেক রাত শুধু তার হয়েই প্রার্থনা করেছে। অ্যান্ড দ্য অলমাইটি গড, এবং সর্বশক্তিমান ঈশ্বর, ওন্ট লিভ হার ডিস্টিটিউট, তাকে নিঃসন্তান করে রাখবে না। ডিস্টিটিউট মানে অ্যালন, অর্থাৎ এই যে ছেলেটা, অর্থাৎ বার্টলি, এও সমুদ্রে গিয়ে মারা যাবে না, অর্থাৎ ভগবান তার এই শেষ ছেলেটাকে ছিনিয়ে নেবে না, যাজকটার বিশ্বাস। সেইসি উইথ নো সন লিভিং, তার মাকে কোনো সন্তান ছাড়া বেঁচে থাকতে হবে না, অর্থাৎ এই সন্তানকে নিয়েই সে বেঁচে থাকতে পারবে। ক্যাথলিন ইজ দ্য শি ব্যাট বাই দ্য হোয়াইট রক্স? নোরা নোরা ওই যে সাদা পর্বতটার ওখানে সমুদ্র কি এখন উত্তাল হয়ে উঠেছে রে? নোরা মিডলিং ব্যাট, মাঝামাঝি খারাপ হয়েছে। গড হেল্প আস, ঈশ্বর আমাদের রক্ষা করুন। দের ইজ এ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, কিন্তু পশ্চিম দিকে সমুদ্রের গর্জনটা খুবই বিভৎস। অ্যান্ড ইটস আ ওয়ার্স ইট উইল বি গেটিং হোয়েন দ্য টাইডস টার্ন টু দ্য উইন্ড, যখন ঢেউয়ের সঙ্গে বাতাস আসছে তখন অবস্থাটা আরও খারাপ হচ্ছে। শি গোস ওভার টু দ্য টেবিল উইথ দ্য বান্ডিল, সে সেই পুটলিটাকে নিয়ে টেবিলের কাছে গেল। শ্যাল আই ওপেন ইট নাও, আমি কি এখন এটা খুলব? ক্যাথলিন মেবি শি উড ওয়াক আপ অন আস, সম্ভবত আমাদের মা জেগে যাবে। অ্যান্ড কাম ইন বিফোর উই উড ডান, আর আমরা এগুলো পরীক্ষা করার আগে তিনি হয়তো এখানে চলে আসবেন। কামিং টু দ্য টেবিল, এবার সে টেবিলের কাছে এলো। ইটস আ লং টাইম উই উইল বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, এটা করতে আমাদের অনেকটা সময় লেগে যাবে এবং সম্ভবত আমরা কাঁদতেও শুরু করে দেবো এটা দেখে। নোরা গোস টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসন, নোরা ভেতরের দরজার কাছে গেল আর শুনতে লাগলো। শি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, তার মা বিছানার ওপর নড়ছে। শি উইল বি কামিং ইন আ মিনিট, এক মুহূর্তের মধ্যেই সে হয়তো এখানে জেগে চলে আসবে উঠে। ক্যাথলিন গিভ মি দ্য ল্যাডার, ক্যাথলিন বলল আমাকে মইটা দে তোরে। অ্যান্ড আই শ্যাল পুট দেম আপ ইন দ্য টার্ফ লফট, টার্ফ লফট মানে হচ্ছে জ্বালানি রাখবার মাচা, তাই বললো আমাকে মইটা দে তো, আমি ময়ে উঠে এই পুটলিটাকে মাচার ওপর রেখে দিই, জ্বালানিগুলো যেখানে রাখা আছে মাচার ওপর সেখানে রেখে দিই। দ্য ওয়ে শি ওন্ট নিউ অফ দেম অ্যাট অল, অ্যান্ড মেবি হোয়েন দ্য টাইড টার্নস শি উইল বি গোয়িং ডাউন টু দ্য সি উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট, যখন জোয়ার উঠবে তখন সম্ভবত আমাদের মা সমুদ্রের ধারে গিয়ে দেখবে যে সেই মাইকেলের, অর্থাৎ সেই তার মৃত সন্তানের ছেলেটা ভেসে এলো কিনা। দে পুট দ্য ল্যাডার এগেন্স্ট দ্য গ্র্যাবেল অব দ্য চিমনি, তারা সেই রান্নাঘরের চিমনি বরাবর মইটাকে রাগালো। ক্যাথলিন গোস আপ আ ফিউ স্টেপস অ্যান্ড হাইডস দ্য বান্ডিল ইন দ্য টার্ফ লফট, ক্যাথলিন কয়েক পা মইটাতে উঠল এবং বান্ডিলটিকে জ্বালানি রাখবার মাচার ওপর লুকিয়ে রাখল। মৌরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, ভেতরের ঘর থেকে মৌরিয়া মানে তাদের মা এসে পৌঁছল। মৌরিয়া লুকিং আপ অ্যাট ক্যাথলিন অ্যান্ড স্পিকিং কোয়ারেলাসলি, ক্যাথলিনের দিকে তাকিয়ে অভিযোগের সুরে, অর্থাৎ ক্যাথলিনের ওপর একটু রেগে গিয়েই অভিযোগ করে বলে উঠল, ইজ নট ইট টার্ফ এনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং, আজ দিন এবং রাতে রান্না করবার মতো যথেষ্ট জ্বালানি কি আমাদের নেই? মানে ও কেন ময়ে উঠেছে, এটাই তার অভিযোগ। ক্যাথলিন
দেয়ার ইজ আ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর আ শর্ট স্পেস। অল্প সময়ের মধ্যেই আমাদেরকে একটা কেক তৈরি করতে হবে। থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, এবং জ্বালানিটাকে উনুনের ভেতর ঢুকিয়ে দিল। অ্যান্ড বার্টলি উইল ওয়ান্ট ইট হোয়েন দ্য টাইড টার্নস। যখন জোয়ার আসবে তখন বার্টলি এটাকে চাইবে। ইফ হি গোজ টু কন্যেমারা, যদি সে কন্যেমারাতে যেতে চায়। নোরা পিকস আপ দ্য টার্ফ অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন। নোরা কি করলো, সেই যে জ্বালানিটা সেটাকে তুলে নিল এবং সেটাকে নিয়ে গিয়ে সেই ওভেনটা অর্থাৎ উনুনটার কাছে রেখে দিল। মৌরিয়া সিটিং ডাউন অন আ স্টুল অ্যাট দ্য ফায়ার। আগুনের পাশে একটা টুলের ওপর গিয়ে বসল মৌরিয়া। হি ওন্ট গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট। যখন দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাসটা উঠে আসছে তখন তার যাওয়াটা ঠিক হবে না সমুদ্রে। হি ওন্ট গো দিস ডে ফর দ্য ইয়ং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি। সে হয়তো যেতে পারবে না কারণ তরুণ যাজকটা নিশ্চয় তাকে থামিয়ে দেবে সমুদ্রে যাওয়া থেকে। নোরা হি উইল নট স্টপ হিম। সেই যাজকটা বার্টলিকে থামাতে পারবে না। মাদার I heard Iamon Simon and Stephen Fetty and Colum Swan says he would go. অর্থাৎ এগুলো বার্টলির বন্ধু, এই যে ইয়ামন সাইমন, স্টেফান ফেটি অ্যান্ড কলাম সোয়ান, তারাও বলেছে যে বার্টলি যাবি। মৌরিয়া হোয়ার ইজ হি ইটসেলফ। বার্টলি এখন কোথায় রে? নোরা হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক। সে দেখতে গেছে এই সপ্তাহে আর অন্য কোনো নৌকা যাত্রা করছে কিনা। অ্যান্ড আই এম থিঙ্কিং ইট ওন্ট বি লং টিল হি ইজ হিয়ার নাও। আর আমার মনে হয় খুব শীঘ্রই সে এখানে চলে আসবে। ফর দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড। কারণ সবুজ দ্বীপের ওপর দিয়ে ঢেউ বইছে, অর্থাৎ জোয়ারের জল। অ্যান্ড দ্য হুকার জেলে ফিশারম্যান ট্র্যাকিং ফ্রম দ্য ইস্ট। এবং পূর্ব দিক থেকে জেলেগুলো সবাই পথ পরিবর্তন করেছে। ক্যাথলিন আই হিয়ার সাম ওয়ান পাসিং দ্য বিগ স্টোন। ওই বড় পাথরটার কাছে আমি কারো নড়া শুনতে পাচ্ছি। নোরা লুকিং আউট, বাইরের দিকে নোরা তাকিয়ে বলল, হি ইজ কামিং নাও অ্যান্ড হি ইজ ইন হারি। হ্যাঁ, সে আসছে আর খুব তাড়াতাড়ি আসছে। বার্টলি কামস ইন অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম। ভেতরে এলো এবং ঘরটা পুরোটা দেখতে লাগলো। স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, দুঃখিতভাবে এবং শান্তভাবে বলল, হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ। নতুন দড়িটা কোথায় ক্যাথলিন? ওয়াজ ব্রড ইন কন্যেমারা থেকে যেটা আমি কিনে এনেছিলাম সেই দড়িটা কোথায়? ক্যাথলিন কামিং ডাউন। ক্যাথলিন নিচে নেমে আসছিল। গিভ ইট টু হিম নোরা, এই দড়িটা ওকে দিয়ে দে। ইট ইজ অন দ্য নেইল বাই দ্য হোয়াইট বোর্ডস। ওই সাদা তক্তাগুলোর ওপরে দেখ, পেরেকের ওপরে সেটা ঝোলানো আছে। আই হাং ইট আপ দিস মর্নিং। আমি আজ সকালে এটাকে টাঙিয়ে রেখেছি। ফর দ্য পি উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট। সেই কালো পাওয়ালা শূকরটা এটাকে চিবোচ্ছিল। আশা করছি এই ক্লাস থেকে তোমরা যতটা পড়লে পুরোটাই বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে।